হ্যালো ফ্রেন্ডস, রেহমান কার্টেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। ভিডিওতে আপনারা যে চারা গাছগুলো দেখছেন, সেই চারা গাছগুলো হচ্ছে ব্যানানা ম্যাঙ্গোর চারা গাছ। ব্যানানা ম্যাঙ্গো যে সকল বিদেশি ভ্যারাইটিস আম গাছ আছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় একটা গাছ বলতে পারেন। খুব কম সময়ের মধ্যে এই ব্যানানা ম্যাঙ্গো আম গাছে ফল চলে আসে এবং প্রচুর পরিমাণে ফল ধরতে সক্ষম এবং প্রতি বছর বছর হয়। আর এই গাছগুলো কিন্তু টবে বা ছাদ বাগানেও খুব ভালোভাবে হয়। যাদের বাড়িতে মাটির জায়গা নেই তারা টবে বা বড় ড্রামে খুব ভালোভাবে এগুলো করতে পারেন। এর আঁটিটা খুব পাতলা হয়, আবার খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, আর এর ফলনও যথেষ্ট ভালো হয়। আমি আপনাদের এটাই দেখাচ্ছি যে ব্যানানা ম্যাঙ্গো কিভাবে জোড় কলম আমি বেঁধেছি। এই ব্যানানা ম্যাঙ্গোর গাছগুলো আমি গুমার একটা নার্সারি থেকে কিনে এনেছিলাম। 4টে গাছ একসাথে কিনে এনেছি। আর আমি জোড় কলম করব বলে আগে থেকেই আঁটি পড়ে যে আম গাছ হয়েছিল বীজের, সেই আম গাছ ছোট ছোট পলিপ্যাকে তুলে রেখে দিয়েছি। যেহেতু বর্ষাকাল, পলিপ্যাকে আপনি যদি আম গাছ তুলে রাখেন নতুন চারা গাছ, তাহলে সেটা মরবারও ভয় নেই। সেটা তুলে রেখেছি। রেখে এই যে আম গাছ আমি গ্রাফটিংয়ের কিনে এনেছি তার সঙ্গে জোড় কলম করব বলেই তুলেছিলাম। এই আঁটির কলমগুলো, আঁটির আম গাছগুলোর মাথাটা আমি কেটে দিয়ে তার মাঝামাঝি বরাবর যে ব্যানানা ম্যাঙ্গোর যে গ্রাফটিংয়ের গাছ সেটার মধ্যে দিয়ে, মানে অনেকটা সেই হ্যান্ডস আপ করার মতো ওই রকম করে আমি এগুলোকে গ্রাফটিং করেছি। যারা গ্রাফটিং বা কলম করতে পারেন না তারা অবশ্যই এই জোড় কলমের মাধ্যমে কলম করতে পারবেন এবং আপনাদের ছাদ বাগানের একই গাছকে আপনি বাড়িয়ে নিতে পারবেন। এটা হচ্ছে একটা খুব সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে যদি আপনি কলম করেন, বহু দামি গাছও যদি আপনি কলম করেন, সেটাও কিন্তু মরে যাওয়ার ভয় থাকে না বললেই চলে। তা বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আরেকটা কাজ হচ্ছে, এই ব্যানানা ম্যাঙ্গোর আম গাছগুলো আমি এই জন্যই কলম করেছি যে এই আম গাছের জাতটা খুব ভালো। আর আমার এই আম গাছগুলো আনতে অনেক দূর, যেহেতু নতুন করে আনা আমার পক্ষে আবার সম্ভব নয়। আর সেই জন্য আমি এই জোড় কলমগুলো করেছি। 2 বছর পর এই গাছগুলো হয়তো ফল দিতে সক্ষম হবে, তখন সব কটা গাছই কিন্তু একসঙ্গে ফল দেবে, যদিও গ্রাফটিংয়ের গাছগুলো একটু আগে দেবে।